আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শেয়ার করব সজনে ডাঁটা দিয়ে রুই মাছের রেসিপি। অনেক সহজ একটা রেসিপি, আপনারা কিন্তু এটা মাছ ছাড়াও করতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক একদম সহজে কিভাবে তৈরি করে নিচ্ছি। সবার প্রথমে এখানে আমি 4টে রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছটা সবার প্রথমে আমি ভেজে নেব। রুই মাছটা আগে ভেজে নেওয়ার একটা কারণ আছে, আমি সেটাও এই ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি। দেখুন, আমি প্রথমে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে খুব ভালো করে মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। নেওয়ার পরে এবার তেলের মধ্যে আমি মাছ 4টে একসঙ্গে দিয়ে দেব। দিয়ে হাই ফ্লেমে রেখে মাছটা ভেজে নেব। মাছটা আগে ভেজে নেওয়ার কারণ একটাই, মাছের তেল সব কিছুতে ব্যবহার করা যায় না, তাই যে তরকারিটা আপনারা মাছ দিয়ে তৈরি করবেন সেই তরকারিতেই কিন্তু এই তেলটা ব্যবহার করা যায়। তাই জন্যে সবসময় আমি আগে মাছটা ভেজে নিয়ে তারপর সেই তরকারিটা এই মাছের তেল দিয়ে করে নিই। এতে করে তেলটাও নষ্ট হয় না আর তরকারিটাও অনেক বেশি ভালো হয়। তার জন্যই কিন্তু মাছটা আমি আগে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন মাছটা খুব ভালো মতো লাল করে ভেজে নিয়েছি। যে তেলটা রয়ে গেছে সেটা দিয়েই আমি এই ডাঁটার তরকারিটাও করে নেব। দেখুন, সজনে ডাঁটাগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি 500 গ্রাম পরিমাণে সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। যে মাছের তেলটা ছিল সেই মাছের তেলটাই কিন্তু নিয়ে নিয়েছি আমি কড়াইতে। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এভাবে ঝিরিঝিরি কুচি করে নিয়েছি। নিয়ে এবার খুব ভালো মতো পেঁয়াজটা লাল করে ভেজে নেব। একবার আপনারা এই রেসিপি ফলো করে এই সজনে ডাঁটা রেসিপি তৈরি করে দেখবেন। অনেকেই বলেন সজনে ডাঁটা রান্না করলে তিতা হয়ে যায়, তারও একটা কারণ আছে, সেটাও আমি এখানে বলে দেব। পেঁয়াজটা যখন দেখবেন এভাবে লাল হয়ে আসছে, এই পর্যায়ের মধ্যে 2 চামচ রসুন বাটা আর 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। আপনারা জিরে বাটার পরিবর্তে জিরে গুঁড়োও ব্যবহার করতে পারবেন। এবার খুব ভালো করে এই রসুন বাটা আর জিরে বাটাটা আমি একটু কষিয়ে নিচ্ছি, যাতে করে রসুনের আর জিরের গন্ধটা চলে যায়। তবে চেষ্টা করবেন এই রেসিপিতে জিরে বাটা ব্যবহার করার। জিরে বাটাটা দিলে কিন্তু অনেক বেশি ভালো টেস্ট আসে। দেখুন, খুব ভালো করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখুন, যখন দেখবেন খুব ভালো মতো রসুন আর জিরেটা একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে এর মধ্যে সামান্য একটু পানি দেব। সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে আবারও আমি একটু এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো মতো এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন দেখবেন তেলটা উঠে এসেছে, এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 1.5 চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে গুঁড়ো লঙ্কা, দিয়ে দেব 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। খুব ভালো করে এবার এই মশলাগুলো আবারও আমি একটু কষিয়ে নিচ্ছি। একদমই অল্প উপকরণে ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া হয়। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইখানে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোই আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা সেখান থেকে সহজেই দেখে নিতে পারবেন। যখন দেখবেন মশলাটা খুব ভালো মতো কষে এসেছে, এই পর্যায়ে এর মধ্যে টুকরো করে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। আমি এভাবে লম্বা করে স্লাইস করে আলুগুলো কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলু আমি এখানে 2টো ব্যবহার করেছি। এবার খুব ভালো করে আলুটা মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু আমি মশলার সঙ্গে আলুটা কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে থাকি, আপনারা আপনাদের পছন্দের রেসিপি আমার চ্যানেলে সহজেই কিন্তু পেয়ে যাবেন। দেখুন, এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোটা আমি টুকরো করে কেটে নিয়েছি। খুব ভালো মতো এবার আলুর সঙ্গে টমেটোটাও আমি এভাবে কষাতে থাকবো। এই মশলার সঙ্গে আলুটা আপনাদেরকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। একদমই সিম্পল একটা রেসিপি, একবার দেখে নিলেই কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। এখন সজনে ডাঁটা সিজন, বাজারে সহজেই আপনারা সজনে ডাঁটা পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, খুব বেশি না, হাফ কাপের 1 কাপে 4 ভাগের 1 ভাগ পানি আমি এখানে ব্যবহার করেছি। দেখুন, দিয়ে দিলাম। দেওয়ার পরে যখন দেখবেন যে এরকম তেলটা উপরে উঠে আসছে, এ পর্যায়ে এর মধ্যে যে সজনে ডাঁটাটা আমি কেটে রেখেছিলাম সেই সজনে ডাঁটাটা এর মধ্যে ব্যবহার করব। এখানে আমি বলে দিই, সজনে ডাঁটাটা মশলার মধ্যে খুব বেশিক্ষণ কষালে সজনে ডাঁটাটা তেতো হয়ে যায়, তার জন্যে মশলাটা খুব ভালো মতো
কষিয়ে নেওয়ার পরেই কিন্তু এখানে সজনে ডাঁটাটা ব্যবহার করতে হবে, এতে করে একদমই কোনো রকম তিতাভাব আসবে না আর একদম ভালো মতো এই রেসিপিটি তৈরি হবে। দেখুন আমি এখানে সম্পূর্ণ সজনে ডাঁটাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে আমি 2 মিনিট, খুব বেশিক্ষণ না, 2 মিনিট খুব ভালো মতো আলুর সঙ্গে এই সজনে ডাঁটাটা কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আপনাদের যদি কোনো পছন্দের রেসিপি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু মশলাটা আমি আগে থেকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, তার জন্য কিন্তু ডাঁটাটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ আর কষাবেন না। দেখুন হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর কষাবো না। 2 মিনিট মতো আমি খুব ভালো করে আলুর সঙ্গে ডাঁটাটা কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পানি অ্যাড করব। যেহেতু এখানে ডাঁটা রান্না হচ্ছে তার জন্য পানির পরিমাণটা কিন্তু এখানে বেশি লাগবে, কেননা ডাঁটায় ঝোলের পরিমাণটা সবসময় বেশিই রাখি। দেখুন আমি এখানে 1 লিটার পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে খুব ভালো করে একবার ডাঁটার সঙ্গে এভাবে মিশিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা ঝাল, মাঝখান থেকে একটু চিড়ে নেওয়া। দেওয়ার পরে এটা ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন 5 মিনিট হয়ে গেছে, খুব ভালো মতো কিন্তু ডাঁটাটা ফুটে উঠেছে, কিছুটা পরিমাণে ঝোলও কমে এসেছে। এ পর্যায়ে একবার খুব ভালো করে এটা নাড়াচাড়া করে দেব। খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে এবার আমি এর মধ্যে যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দেব। আমি এখানে মাছটা দিয়ে দিচ্ছি। একবার আপনারা এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখুন খুব ভালো মতো মাছটা ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে এবার আমি ওপর দিয়ে টুকরো করে নেওয়া কয়েকটা টমেটো দিয়ে দিচ্ছি। ডাঁটায় যদি এভাবে ওপর দিয়ে টমেটো দেওয়া হয় তাহলে দেখবেন খেতেও ভালো লাগে। এবার টমেটোটা দেওয়ার পরে আবারও আমি এটা 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঢাকা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে ঠিকমতো, আর ঝোলটাও একদম পারফেক্ট আছে। এটা আমি নামিয়ে দিলাম। ডাঁটায় একটু ঝোলটা বেশি রাখতে হয়। দেখুন দেখতেই পাচ্ছেন রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম সহজ কিন্তু রেসিপি একটা। আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন আপনারা।